বাসন্তী পোলাও ছোটোবেলার থেকেই ভীষণ প্রিয় এই রেসিপিটা। এটি আমার মায়ের কাছ থেকে শেখা। প্রত্যেক জন্মদিনে আমাদের এই পোলাওটা নিশ্চয়ই করে হতো। আমি এখানে 5 কাপ চাল নিয়ে নিলাম। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি হাফ অ্যান আওয়ার ভিজিয়ে তারপরে জল ঝরতে রেখে দেব। পোলাওয়ের জন্য যেই মশলাগুলো লাগবে সেটা হলো তেজপাতা। আমি এখানে 2টো তেজপাতা নিয়েছি, হাফ জায়ফল নিয়েছি, 4টে দালচিনি নিয়েছি, 4-5টা জয়িত্রীর টুকরো নিয়েছি, 4টে ছোটো এলাচ নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল স্পুন কাবাব চিনি। এই মশলাটা পোলাওয়ের টেস্টটাকে এনহ্যান্স করে। এর একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে, এরকম গোলমরিচের মতন দেখতে, একটা ল্যাজ মতন আছে। অল্প জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখলাম ভালো করে সেই গন্ধটা যাতে বেরিয়ে আসে। আর নিয়েছি কিশমিশ, কাজু আর 1 কাপ চিনি। কিশমিশ কাজু আপনার ইচ্ছে মতন যতটুকু দেবার ইচ্ছে। আর এখানে আমি একটা জেল কালার নিয়েছি, যেটা কেকের কালার। আপনি বাসন্তী কালার পাওয়া যায় দোকানে পোলাওয়ের জন্য, সেটাও নিতে পারেন। এখানে আমি বেশিটাই অলিভ অয়েল আর 4 চামচ ঘি নিয়েছি। আমি ডেকচিতে ঘি আর তেল দিয়ে এবারে মশলাগুলো দিয়ে দেবো। গোটা মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ঝরানো একদম সুন্দর করে ঝরে গেছে জলটা। এই চালটা আমি ঘিয়ে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে চালটাকে আমি ভাজবো, বেশি জোরে জোরে নাড়বো না, কেননা গোবিন্দভোগ চাল খুব নরম হয় আর ছোট হয়, দানাগুলো ভেঙে যেতে পারে। তাই জন্য আপনি আস্তে আস্তে চালটা ভাজবেন। অনেকটা সময় নিয়ে চালটা ভাজতে হবে। চালের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। আমি ওই মশলা অল্প জলটা সেটাও দিয়ে দিলাম। এখানে অলিভ অয়েলটা আমি 6 টেবিল স্পুন নিয়েছি আর ঘি 4 টেবিল স্পুন। চালটা ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ আসবে আর চালের টেক্সচারটাও চেঞ্জ হবে। আপনি দেখে বুঝতে পারবেন যে চালটা ভাজা ভাজা মনে হবে দেখে। মাঝে মাঝে চেক করতে থাকবেন। এবারে আমি জলের মাপটা বলে দিই আপনাদের। জলটা চালের ঠিক ডাবল জল হবে। আমি কালারটা জলে দিয়ে দিলাম। আর এখানে আমি 5 কাপ চাল নিয়েছি, তাই 10 কাপ ফুটন্ত জল আপনি পোলাওয়ে দেবেন। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। 5 কাপ চালে আমি 1 কাপ চিনি দিয়েছি। 1 কাপ চিনি দিলাম, কাজু দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। আঁচটা জোরে থাকবে। পোলাওয়ের রান্নার সময় কিন্তু সবসময় আঁচটা জোরে রাখবেন। জল ফুটছে, আমি কিশমিশটাও এবারে দিয়ে দেবো। কিশমিশটা দিয়ে দিলাম। এই যে এখন জলটা অনেকটা টেনে নিয়েছে আর বাবলস আসতে শুরু হয়েছে। এবারে যে বাবলসটা দেখছেন, খুব বড় বড় বাবলস এসছে আর জলটা অনেকটা টেনে গেছে। এই সময় আমরা গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এটা 10 মিনিট ঢাকা দেওয়ার পর এখন খুলে দেখার পর এই অবস্থায় আমার পোলাওটা এসে গেছে। আমরা কিন্তু আর গ্যাস জ্বালাবো না। এবারে ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে আরও 10-15 মিনিট আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আরও 15 মিনিট ঢাকা দিয়ে খোলার পর আমাদের পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন টেক্সচারটা। আমাদের পোলাও রেডি। পোলাও আমাদের রেডি। এবার সার্ভ করার পালা আর জমিয়ে খাবার পালা। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আমার এই রেসিপি বাসন্তী পোলাও।